গেলাম। এই ছাগল রাখার জন্য একটা লোকের প্রয়োজন আছে কিনা? এই ছাগল রাখার জন্য একটা লোকের প্রয়োজন আছে কিনা ভাই? ওই লোকটা বললেন অবশ্যই আছে। আল্লাহ নবী পয়গম্বর বলেন, ভাই তুমি যদি শেষবারের মতো এই আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহ আমাকে শোনাও, এই যে ছাগলগুলো আপনি নিয়ে যাবেন, এই ছাগলের মালিক আপনি হয়ে গেলেন, এই ছাগলের রাখাল আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। জি ভাই, সমস্ত ছাগলের মালিক আমি ছিলাম, এখন আপনি হয়ে গেলেন। এই ছাগল রাখার জন্য একটা লোকের প্রয়োজন, এই ছাগলের রাখাল আমি হয়ে যাব। আরেকবার যদি এই আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহটা শোনাও। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কার পড়ি আমিনার যেথাই ঘর খুদার করুণা কাউসার হই জোরসে বারংবার বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله বান্দাছাড়া উত্তরপাড়া দারুস সালাম জামি মসজিদের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিব, যে মনিব দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক এনায়েত করলেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ। তার হাবিব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক আমাদেরকে একটি দ্বীনি মজলিসে তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য, আসার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেজন্য আমরা সকলে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে অবনত চিত্তে সেটাকে নত করে আমরা মাহবুদের দরবারে, আলিশানের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম, যে মনিব আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি পরিবেশে বসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেজন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত ভাইরা, আপনাদের খেদমতে সূরা তাওবা থেকে 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 111 সূরা তাওবা থেকে। তো আপনাদের সামনে সূরা তাওবা থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো, কথা ঠিক কিনা? আল্লাহ পাক যদি জবানটা বন্ধ করে দেন, আল্লাহ পাক যদি আপনার আর আমার জবান বন্ধ করে দেন, তাহলে কি কোনো কথা বলা যাবে? তাহলে একটু দোয়া করতে থাকুন যেন আল্লাহ পাক এই সূরা থেকে এই আয়াতি কারিমার উপর আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। তো আজকে ভূমিকা না দিয়ে সরাসরি কোরআনে কারীমের তাফসীরে চলে যাচ্ছি। আল্লাহ পাক বলতেছে, শুনুন, জান আর মালের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ পাক। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম আমার জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম, কিনে নিলাম কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতের মালিক কে? মালের মালিক কি? জানের মালিক কি? তাহলে জান্নাতে বেহেশতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কি কিনে নিলেন? মুমিনদের যে একটা ইচ্ছা, মুমিনদের যে একটা সাধনা, মুমিনদের যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটুকু কিনে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম আমার জান্নাতের বিনিময়ে। তারা আমার রাস্তায় জান দিবে, তারা আমার রাস্তায় মাল দিবে। এই জান আর এই মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এজন্য রব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াতুলুনা ওয়া ইউকতালুন। যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে, যারা আমি আল্লাহ তাআলায় জিহাদ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা যুদ্ধ করে, যারা মরে, যারা মারে, আমার জন্য মরবে, আমার জন্য মারবে। কার জন্য মরবে? কার জন্য মারবে? আল্লাহ তাআলা। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন। আল্লাহ পাক আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, চেয়ারম্যান লতিপুর ইউনিয়ন, মির্জাপুর, টাঙ্গাইল, আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সেজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম আমার জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সকলে আমরা চাই তো ইনশাআল্লাহ জান্নাত। এজন্য রব্বুল আলামিন বলেন এই জান তোমাদেরকে দেওয়া হলো, এই মালটা তোমাদের দেওয়া হলো, এই জান থাকবে না, এই মালটাও থাকবে না। আজ হোক কাল হোক জানটা চলে যাবে। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে থাকার জায়গা না। লক্ষ লক্ষ কোটি 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 টাকার মালিক ক্ষমতা বসে আছে, ক্ষমতাও থাকবে না, জানও থাকবে না, মালও থাকবে না। এই জন্য রব্বুল আলামিন বলে গোলাম তোমাদেরকে যে জান দেওয়া হলো, তোমাদেরকে যে মাল দেওয়া হলো, এই জান আর এই মাল আমার রাস্তায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাস্তায় যখন জানটা দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জানটা দেওয়া হবে। এজন্য রব্বুল আলামিন বলেন যে যারা আমার রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, কার রাস্তায়? আল্লাহ তাআলার রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহ তাআলার রাস্তায় যারা যুদ্ধ করবে, জান দিবে, মাল দিবে, আর যারা মরবে আর যারা মারবে, ইসলামের জন্য মরবে, ইসলামের জন্য মারবে। কথা ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলে জীবনটা ফিরিয়ে যখন দিবে, জান আর মাল দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে জান দিতে হবে না, আজকে শুধু মালটাই দিতে হবে। এটা হলো কোরআনে কারীমের আয়াত। এখন হাদিস থেকে শুনুন। আল্লাহর নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি একদিন মাঠে চলে গেলেন ছাগল রাখার জন্য। কি রাখার জন্য? ছাগল রাখার জন্য মাঠে চলে গেলেন।
হঠাৎ করে আল্লাহ পাকের একটি তাসবিহ শুনতে পারলেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই আল্লাহ পাকের প্রশংসা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ যখন শুনতে পারলেন, হযরত ইব্রাহিম তিনি আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর কণ্ঠ দিয়ে। এই তাসবিহটা পড়লো, আমাকে তো দেখতেই হবে এই কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের তাসবিহটা কে পড়লো, আমাকে তো দেখতে হবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম তিনি ছাগলকে বাদ দিয়ে ওই লোকটা তালাশ করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর ওই লোকটার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই লোকটার সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইব্রাহিম বললেন, কিছুক্ষণ আগে যে আমি এই আল্লাহ পাকের তাসবিহটা শুনতে পারলাম, কে পড়লো ভাই, আপনি কি আমাকে জানাবেন? লোকটা বললেন, কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসামূলকের যে তাসবিহটা শুনতে পেয়েছেন, এই প্রশংসামূলকের তাসবিহ তো আমি পড়েছি। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ভাই এই আল্লাহ পাকের তাসবিহ যদি আমাকে শোনান, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ভাই একটাবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসামূলকের তাসবিহটা আমাকে শোনাও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ওই লোকটা বললেন, আমি শোনাইতে পারবো না, আমি শোনাইতে পারবো না। তার কারণটা হলো, কিছুক্ষণ আগে যে আমি এই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ পড়লাম, আমি আমার ইচ্ছা মতো পড়েছি, আমার ব্যক্তিগতভাবে পড়েছি। এখন যদি আপনি শুনতে চান, তাহলে কিছু বিনিময় দিতে হবে। কি দিতে হবে? কিছু বিনিময় দিতে হবে। আজকে আমরা ইনশাআল্লাহ বিনিময় দেব কিন্তু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসামূলকের তাসবিহ যদি আমাকে শোনাও, আমি তোমাকে বিনিময় দিব। এই যে মাঠে যে ছাগলগুলো দেখতে পাচ্ছ, এই মাঠে থেকে অর্ধেক ছাগল আমি তোমার জন্য বরাদ্দ করব। বলো সুবহানাল্লাহ। তাও কিন্তু তুমি আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ আমাকে শোনাও। ওই লোকটা বললেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ যখন শোনাইলেন, শোনানোর পর ওই লোকটা অর্ধেক ছাগলের মালিক হয়ে গেলেন। এখন ওই লোকটা অর্ধেক ছাগলগুলো নিয়ে যাবেন। আল্লাহর নবী ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী বললেন, ভাই অর্ধেক ছাগলের মালিক তুমি হয়ে গেলা, অর্ধেক ছাগলের মালিক তুমি হয়ে গেলা। আরেকটা বার তুমি যদি এই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ শোনাও, আমাকে যদি আরেকবার শোনাও, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ওই লোকটা বললেন, আমি আর শোনাতে পারবো না, আমি আর শোনাইতে পারবো না। তার কারণটা হলো, আবার যদি তুমি শুনতে চাও, তাহলে আবার কিছু কি দিতে হবে? আবার কিছু বিনিময় দিতে হবে। ওই লোকটা বললেন, আবার কিছু বিনিময় দিতে হবে। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম বললেন, ভাই তুমি যদি আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা শোনাও, এই যে মাঠের ছাগলগুলো দেখতে পাচ্ছ, এই মাঠের ছাগল অর্ধেক ছাগল রয়েছে, এই ছাগলগুলো তোমাকে দিয়ে দিব। আর শেষবারের মতো আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা আমাকে শোনাবো। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল
মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? আমরা সকলে জান্নাত চাই তো নাকি? মাগনা মাগনি চাই। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে কথা বলা হচ্ছে কোরআন থেকে। কোন জায়গা থেকে? কোরআন থেকে কথা বলা হচ্ছে। এই কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলো রব্বুল আলামিন খুলে খুলে বান্দার জন্য বয়ান করে দিয়েছেন। আমাদের যা প্রয়োজন, আমাদের যা দরকার এই জীবনে, পার্থিব জীবনে, পরকালের জীবনে আমাদের জন্য যা যা দরকার গুলো আল্লাহ পাক খুলে খুলে বান্দার জন্য বয়ান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাযিল হয় না। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাযিল হয় নাই। এই কোরআন শুধু আলমারির মধ্যে শোকেসের মধ্যে রাখবো এই জন্য নাযিল হয় নাই। এই কোরআন চুমা খাবো এই জন্য নাযিল হয় নাই। কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, কোরআনে কারীম চুমা খাইতে হবে, বুকে নিতে হবে, মাথার মধ্যে নিতে হবে। কিন্তু এই কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কোড অফ লাইফ। এই কোরআনে কারীম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলে বান্দা সমস্ত কথাগুলো আমি খুলে খুলে বয়ান করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? সকলকে জবান খুলে বলতে হবে কাকে ভয় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদী যারা তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় এই অন্ধকারের মধ্যে থাকতে হবে। কার ভয় থাকতে হবে? আল্লাহ পাকের ভয় থাকতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম, কিনে নিলাম আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এই মাল আর এই জান আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন ভাই, মনে আছে তো ইনশাআল্লাহ? হযরত ইব্রাহিম বললেন ভাই আরেকবার যদি এই আল্লাহ পাকের তাসবিহটা আমাকে শোনাও, প্রশংসামূলকের তাসবিহটা যদি আমাকে শোনাও, তাহলে এই যে মাটি অর্ধেক ছাগলগুলো দেখতে পাচ্ছ, এই মাটির ছাগলগুলো তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু এগিয়ে গেছে, সকলে একটু এগিয়ে গেছে। ওই লোকটা বললেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি
ওয়ালা। এই প্রশংসামূলকের তাসবিহ যখন পড়লেন, এই প্রশংসামূলকের তাসবিহ যখন পড়লেন, ওই লোকটা সমস্ত ছাগলের মালিক হয়ে গেলেন। কথা ঠিক কিনা? সমস্ত ছাগলের ওই লোকটা মালিক হয়ে গেলেন। এখন তো ওই লোকটা সব ছাগল নিয়ে যখন আবার রওনা করলেন, আল্লাহ নবী বললেন, দেখেন তিনি কিন্তু নবী, আল্লাহ নবী বললেন, ভাই জীবনে শেষবার যদি এই আল্লাহ পাকের এই তাসবিহটা তুমি আমাকে শোনাও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আমি শান্তি পাবো। ওই লোকটা বললেন, আমি আর শোনাতে পারবো না, আমি আর শোনাতে পারবো না। তার কারণটা হলো, আপনি যদি আর একবার শুনতে চান তাহলে আবার কিছু বিনিময় দিতে হবে। কথা ঠিক কিনা? আবার কিছু বিনিময় দিতে হবে। কিন্তু আপনি কি বিনিময় দিবেন? এই বিনিময় তো আপনার কাছে আমি দেখতে পাচ্ছি না, কাজে আমি আর শোনাতে পারবো না। এই ছাগলের মালিক আমি হয়ে গেলাম, এই ছাগল নিয়ে আমি রওনা করলাম। আল্লাহ নবী পয়গম্বর বললেন, ও ভাই, তুমি যদি আরেকবার আমাকে এই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ শোনাও, এই যে ছাগলের মালিক, এই ছাগলের মালিক তুমি হয়ে গেলা। এই ছাগল রাখার জন্য একটা লোকের প্রয়োজন আছে কিনা? এই ছাগল রাখার জন্য একটা লোকের প্রয়োজন আছে কিনা ভাই? ওই লোকটা বললেন, অবশ্যই আছে। আল্লাহ নবী পয়গম্বর বলেন, ভাই তুমি যদি শেষবারের মতো এই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ আমাকে শোনাও, এই যে ছাগলগুলো আপনি নিয়ে যাবেন, এই ছাগলের মালিক আপনি হয়ে গেলেন, এই ছাগলের রাখাল আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। জি ভাই, সমস্ত ছাগলের মালিক আমি ছিলাম, এখন আপনি হয়ে গেলেন। এই ছাগল রাখার জন্য একটা লোকের প্রয়োজন, এই ছাগলের রাখাল আমি হয়ে যাব। আরেকবার যদি এই আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা শোনাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা গায়েবকে বিশ্বাস করে, তারা নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? তারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে আমার রাস্তায় ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। যে যারা গায়েবকে অদৃশ্যকে বিশ্বাস করে, তারা নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, এখান থেকে আবার আমার রাস্তায় ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহ তাআলার রাস্তা। আমার বন্ধুগণ, লক্ষ 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 টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, দেখা যায় এক সময় সে ফকির হয়ে গেল, কিন্তু এক সময় সে ফকির ছিল, সে অনেক লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল। কথা ঠিক কিনা? এগুলো কি করে? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا. الله أكبر. আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলুন, আল্লাহ পাক যদি কারো কোনো ক্ষতি করতে চান, কি ক্ষতি করতে চান? আল্লাহ পাক বলেন যে হাবিব আপনি বলুন, আল্লাহ পাক যদি কারো কোনো ক্ষতি করতে চান, সেই ক্ষতির হাত থেকে কেউ তাকে ফেরাতে পারবে না। আর আল্লাহ পাক যদি
যদি কারো প্রতি কোনো দয়া করতে চান, রহমত নাজিল করেন, দয়া করেন, সেই দয়া থেকে কেউ তাকে মাহরুম করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহ ছাড়া কোনো পৃষ্ঠপোষক নাই, কোনো সাহায্যকারী নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো সাহায্যকারী কেউ কেউ আছে? যখন বিপদে মুসিবতে পড়ব কাকে ডাকবো? কাকে ডাকবো? একটু ডাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, বিপদে আর মুসিবতে যখন পড়বে যারা গোলাম, যারা আমার মুমিন, তারা আমাকে ডাকবে। কাকে ডাকবে? আল্লাহ পাককে ডাকবে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন, আমাকে ডাকো আর আমি ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমুদ্রের গহীন কন্দরের মধ্যে যখন কোনো লোক বিপদে পড়ে, কেউ তাকে রক্ষা করতে পারবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলে, গোলাম, আমি যদি ওই সমুদ্রের মধ্যে থেকে তোমাকে যদি রক্ষা না করি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই সমুদ্র থেকে তোমাকে উদ্ধার করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সব কিছুর মালিক কে? জানের মালিক কে? মালির মালিক কে? বেহেশতের মালিক কে? আল্লাহ পাক। এই জন্য রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবে, নিশ্চয় যারা নিজেদের জান এবং মাল দিয়ে, ধন সম্পদ দিয়ে আমার রাস্তায় ব্যয় করবে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী বললেন, ভাই শেষবারের মতো যদি আরেকবার এই আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহটা শোনাও, হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। লোকটি বললেন যে শোনাইতে পারি। রাখাল যখন হয়ে যাবা, লোকটি শোনালেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই দোয়াটা কোন সময় জানি পড়া হয়? তারাবির সময়। এটা পড়তেই হবে, বাধ্যতামূলক। এমন কিছু নয়। 4 রাকাত পর পর এই দোয়াটা আমরা প্রচলিত ভাবে পড়ে থাকি। অন্য যে কোনো দোয়া পড়লেও হয়, কিন্তু আমরা এই দোয়াটা পড়ে থাকি। কথা ঠিক কিনা? এই আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহ যখন সুন্দর কণ্ঠ দিয়ে শোনালেন, এখন তো রাখাল হয়ে গেলেন। ওই লোকটা বললেন, হে আল্লাহর নবী পয়গম্বর, সমস্ত ছাগলের মালিক আপনি ছিলেন, এখন আমি ছাগলের মালিক হয়ে গেলাম, আর এই ছাগলের রাখাল আপনি হয়ে গেলেন। আমার তো পরিচয় দিই নাই। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করার জন্য কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করে। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে দেখবি তার আমলনামায় হজের সওয়াব আছে, দান খয়রাতের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে। ওই লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি তো আমার জীবনে কখনো হজ করি নাই, দান খয়রাত তেমন করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, এই আমলনামায় আমার এই সওয়াবগুলো কিভাবে চলে আসলো? রব্বুল আলামিন বললে, গোলাম, তোমার কোনো টাকা পয়সা ছিল না, তোমার মনে এই ভাষণা ছিল, রব্বুল আলামিন, আমার যদি টাকা পয়সা থাকতো
আমি মক্কা আর মুকাররমা চলে গেতাম হজ করার জন্য। আমার যদি টাকা থাকতো আমি মসজিদে মাদ্রাসা দান করতাম। আমার যদি টাকা পয়সা থাকতো আমি বেশি বেশি করে গরিব মিসকিন ইতিম বিধবা যারা আছে অসহায় সমাজের মধ্যে খুঁজে খুঁজে যাকাতগুলো আমি বিতরণ করতাম। এই ভাষণা এই নিয়ত তোমার মধ্যে ছিল, কিন্তু তুমি দান খরচ করতে পারো নাই, হজ করতে পারো নাই। এই নিয়তের কারণে আমি আল্লাহ পাক এই সবগুলো তোমার আমলনামায় লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই লোকটা বললেন, হে আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছে, আমি হলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে পাঠাইছে আপনাকে পরীক্ষা করার জন্য যে কতটুক আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহটা শোনার পর আপনার হৃদয়টা কতটুক উত্তীর্ণ হয়ে যায়, পাগল হয়ে যান, বেহুশ হয়ে যান। এই আল্লাহ পাকের প্রশংসা শোনার জন্য আল্লাহ পাক বললেন, জিবরাইল তুমি আমার নবী ইব্রাহিমের কাছে চলে যাও, এই প্রশংসামূলক তাসবিহটা শোনাইবি, আর তার মনটা তার হৃদয়টা কতটুকু নরম হয়ে আসে। বলো সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী পয়গম্বর, আমি তো জিবরাইল, আমি কোনো মানুষ নই, আমি জিবরাইল, এই ছাগলের মালিক আমি হয়েছিলাম, এখন এই ছাগলের মালিক আপনি নিজেই হয়ে যান। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে টাকা পয়সা হঠাৎ করে অনেক ব্যাপকভাবে দিতে পারেন না? লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, এমন রোগ অসুখ বিসুখ হয়েছে সারাটা জীবন যদি টাকা পয়সা ভাঙবে রোগ সারবে না, এরকম হতে পারে না? হতে পারে কিনা? লক্ষ লক্ষ টাকার মালিক, অনেক ক্ষমতা পেয়েছেন, অনেক বিল্ডিং এর মালিক, জায়গা জমির মালিক, আল্লাহ তাআলাকে ভুলে গেল, তার দ্বীন ভুলে গেল, ইসলাম ভুলে গেল, কোরআন ভুলে গেল দুনিয়া পায়া। কিন্তু রব্বুল আলামিন বলে, গোলাম তুমি কি ছিলে আমার, আর তোমাকে কি দান করলাম, এই দানগুলো মুহূর্তের মধ্যে আমি কেড়ে নিতে পারি। বলো, এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি জান্নাতের বিনিময়। তারা আমার রাস্তায় জানটা দিবে, তারা আমার রাস্তায় মালটা দিবে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তো কোনো এক সময় বাংলাদেশে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের হাবিবের জন্য জান দেওয়ার প্রয়োজন হতে পারে। আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জালো আল কোরআনের, সংসদে জালো আল কোরআনের আলো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আসলে আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য সারাটা জীবন বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি? হার্ট অ্যাটাক করে মরা, ব্রেন স্ট্রোক করে মরা, কিডনি হাবিজাবি পচে মরা, এর চাইতে ইসলামের জন্য যদি শহীদ হতে পারে তার জায়গাটা কোথায় হবে? জান্নাতে। এই তামান্না, এই ইচ্ছা প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকা দরকার। দেখেন সাহাবীদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করতেছে। মুতার প্রান্তরে জিহাদ হবে রোমান সৈন্যদের সাথে, 1 লক্ষ রোমানদের সৈন্য, আর এদিকে সাহাবী হলো 3000। কয় হাজার? 3000। 3000 সাহাবী মুতার প্রান্তরে
রোমানদের সাথে লড়াই করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে। বলে সুবহানাল্লাহ। কোথায় 1 লক্ষ, কোথায় 3000। শক্তির বলে, তরবারির বলে তারা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে নাই, ইমানি শক্তি দিয়ে করেছে। কথা ঠিক কিনা? ইমানি পাওয়ার, ইমানি স্পিরিট যদি থাকে তাহলে আল্লাহ পাক বেশি সংখ্যক লোক যেখানে অল্প সংখ্যক লোক দিয়ে ইসলামী হুকুমত, ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোমানদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে, সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন। জিহাদের ময়দানে একজন সেনাপতি থাকে, কিন্তু রোমানদের সাথে যে যুদ্ধ হবে সেখানে 3 জন সাহাবীকে সেনাপতি করলেন। কয়জন? 3 জনকে নিযুক্ত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পালক পুত্র যায়েদ কোথায়? তুমি দাঁড়িয়ে যাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন তুমি বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা সকলে বুঝতে পারেন তো ইনশাআল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা জান, আপনি আমাকে হুকুম করলেন, আপনি তো আমাকে হুকুম করলেন। আর হযরতে মা আয়েশা, তিনি তো আমার মা, তিনি তো ঘর থেকে শুনতে পেয়েছেন আমার তো আর জায়গা যাওয়া নাই, আমি আর কার কাছে বলবো? আমার মা আয়েশা শুনেছেন, আর আপনি আমার আব্বা জান, আপনি আমাকে অর্ডার করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। এরপরে বিশ্বনবী বললেন, আমার চাচাতো ভাই আবু তালেব জাফর কোথায়? জাফর দাঁড়িয়ে গেলেন। জাফরকে বললেন, তুমি বাড়িতে চলে যাও, তুমি তোমার বিবি বাল বাচ্চাকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো, মা বাপ যারা আছে তাদের কাছে বিদায় নিয়ে আসো। এরপরে 3 নাম্বার সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়? বলেন, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানের জন্য আমি প্রস্তুত আছি। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, তার স্ত্রীকে বললেন, হে আমার প্রিয় তোমার স্ত্রী, আল্লাহ রাসূল মুতার প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে, আমাকে সেনাপতি নিযুক্ত করেছে, আমার জন্য দোয়া করো। তার স্ত্রী বললেন, রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী মুতার প্রান্তরে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য যাচ্ছে। আল্লাহ তাআলা তুমি আমার স্বামীকে ওই মুতার প্রান্তর থেকে, জিহাদ থেকে ফিরিয়ে গাজী বানিয়ে আমার ঘরে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর বললেন, তরবারি উল্টা পিঠ দিয়ে তার হাতের মধ্যে মৃদু আঘাত করে বললেন, ও আমার স্ত্রী, তুমি উল্টা দোয়া করো না। তার কারণ হলো আজকের এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। নিঃসন্দেহে ওই মুতার প্রান্তরে নির্ঘাতভাবে শহীদ হয়ে যাবে। তার কারণ হলো আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। তুমি উল্টা দোয়া করো না, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে, তরবারি নিয়ে, ইসলামের পতাকা করো, আমি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসছি, আমি জিহাদে চলে যাব। স্ত্রী কোরআন কারীম তেলাওয়াত বন্ধ করে বললেন, আমার প্রাণের স্বামী, আজকে তো বাসর রাত, ফুল সজ্জা, আপনি ঘরের ভিতরে চলে আসেন, আমি আপনার একখানা মুখটাকে আমি ভালোভাবে দেখে নিব। ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, আমি ঘরে যাব না। তার কারণ হলো আমি যদি ঘরের মধ্যে প্রবেশ করি আমার প্রেম নিবেদন হবে, আমি ঘরের মধ্যে যাব না।
আমি ঘরের মধ্যে যাব না। স্ত্রী বললেন আপনি ঘরের মধ্যে আসেন। আমি আল্লাহ পাকের কাছে কসম করে বলি আমি কোনো প্রেম নিবেদন করব না। আমি এক নজর আপনাকে দেখে নিতে চাই যাতে কিয়ামতের দিন আপনাকে স্বামী বলে আমি চিনতে পারি। বলেন সুবহানাল্লাহ। তার স্ত্রী বললেন যে আমি কোনো প্রেম নিবেদন করব না, কিয়ামতের দিন জানি আপনি যে আমার স্বামী সুপুরুষ আর আমি আরব মদিনার সুন্দরী মেয়ে, আপনি আমাকে দেখেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, তার স্ত্রীকে বললেন তুমি যে সবর করলে, ধৈর্য ধারণ করলে, সবর করলে, ধৈর্য ধারণ করলে, তুমি এই ধৈর্য ধারণ করতে থাকো। রব্বুল আলামিন কিয়ামতের দিন বেহেশতের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনজন সাহাবী 3000 সৈন্য নিয়ে সাহাবীদেরকে নিয়ে মুতার প্রান্তরে চলে গেলেন। কোন জায়গায় চলে গেলেন? মুতার প্রান্তরে চলে গেলেন। সেখানে যাওয়ার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য লোককে, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লোককে তরবারে আঘাত দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার কাফেররা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে কোপ দিলেন। কোন হাতে? বাম হাতে কোপ দিলেন, হাতটা ঝুলে পড়লো। এরপর আপনার ডান হাতে কোপ মারলেন, ডান হাতটা ঝুলে পড়লো। আপনার ইসলামের পতাকাটা মাটিতে ফেলে দিলেন না, দুই হাত দিয়ে ধরলেন। এরপরে কাফেররা দুই হাত কেটে ফেললেন, দুই পা আপনার আলাদা করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পাশে সাহাবীদেরকে, হে আমার সাহাবীরা, আমার মনে হয় এখন আর আমি বাঁচবো না। আমার সালামটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিবেন আর বলবে আপনার সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য শহীদ হয়েছে। কিসের জন্য? ইসলামের জন্য শহীদ হয়ে গেল, আল্লাহর জন্য শহীদ হয়ে গেল। জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার সাহাবীরা, আমার মনে হয় আমি আর বাঁচবো না, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা তার মাথাটাকে আলাদা করে দিলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আবু উবাইদা দূর থেকে লক্ষ্য করলেন যে কালিমার পতাকাটা কি ধারণ করলো। আমরা দেখ কালিমার পতাকাটা ধারণ করি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, দেখলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত দুই দিকে, দুই পা দুই দিকে, মাথাটা আরেক দিকে, মুখ দিয়ে কালিমার কথাটাকা কামড়ে ধরে উঁচু করে গেছে। বলো সুবহানাল্লাহ। যে কালেমার কথাটাকে মাটিতে পড়তে দেন, মুখ দিয়ে কামড়িয়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আপনার হাত পা গুলো একত্রিত করলাম আর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চুমা খাইতে লাগলাম। আমি স্বপ্নের মধ্যে দেখলাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের মধ্যে রহমতের ফেরেশতাদের সাথে আপনার উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। যা স্বপ্নে দেখি যে রহমতের ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। এবার হযরত আবু উবাইদা বললেন, ও জাফর, আল্লাহ তাআলা তোমার সাথে কি ব্যবহার করলো? জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাফর তুমি কি চাও, তোমার কি প্রয়োজন?
আজকে এই জান্নাতের মধ্যে সমস্ত প্রয়োজনগুলো তোমার আশাগুলো মিটিয়ে দেব। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রব্বুল আলামিন সমস্ত আশাগুলো আমার পূরণ হয়ে গেছে, কিন্তু আর একবার যদি ইসলামের জন্য জীবনটা দুনিয়াতে দিতে পারে, আর একবার যদি ইসলামী হুকুমত কায়েমের জন্য, আর একবার যদি ইসলামিক রাষ্ট্রের জন্য, আর একবার যদি আপনার জন্য, আপনার হাবিবের জন্য, ইসলামের জন্য দুনিয়াতে গিয়ে আমি জীবনটা দিতে পারি, আমার মনে আনন্দ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আর একবার যদি আমি দিতে পারি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার রাস্তায় যারা জীবন দিবেন তাদের মরণটা কঠিন হবে না। বিশ্বনবী বললেন, একজন লোক আর একটা লোককে যখন চিমটি কাটবে, কি কাটবে? একজন লোক যখন আরেকটা লোককে চিমটি কাটবে, আপনার আল্লাহ তাআলার জন্য যারা শহীদ হয়ে যাবে এর চাইতে বেশি কিছু কষ্ট পাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম আমার জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল খরিদ করে নিলাম কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলার রাস্তায় জানটা দিব, মালটা দেব। আজকে আল্লাহ তাআলার রাস্তায় মালটা দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, শুধু আল্লাহ তাআলার রাস্তায় জান আর মাল দিতে গেলে নেক বান্দার সুহবত গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। যে আমার নেক বান্দা যারা, তাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করতে হবে। রব্বুল আলামিন বলেন, এই জান আর এই মাল দিয়ে যারা যুদ্ধ করবে, যারা যারা জিহাদ করবে, কিন্তু মুসলমান কখনো আক্রমণ করে না। কথা ঠিক কিনা? মুসলমান যখন আক্রান্ত হয় তখন আক্রমণ করে। কথা ঠিক কিনা? এই জন্য এই জীবন থাকবে না, এই জীবন শেষ হয়ে যাবে। আজ হোক কাল হোক জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার রাস্তায় যদি আমরা মালটা দিতে পারি, আল্লাহর রাস্তায় যদি আমরা জীবনটা দিতে পারি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এমন জান্নাত দান করবে যে জান্নাতের শুরু হবে তার শেষ হবে না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছোট ছোট আমল দিয়ে, নেক আমল দিয়ে, উসিলা দিয়ে জান্নাত দান করবে। কথা ঠিক কিনা? দেখেন, এই কথাটা বলে শেষ করব। একজন চরিত্রহীন মহিলা, কি মহিলা? চরিত্রহীন মহিলা। মা বোনদেরকে, মা বোনের যারা আছেন লক্ষ্য করে শুনুন। মা বোনের এখন বর্তমান বেপরদা বিশ্বে চলাফেরা কথা করে। কথা ঠিক কিনা? একজন চরিত্রহীন মহিলা তার জীবনে ভালো কাজ করেন। ওই মহিলাটা রাস্তায় চলতেছেন, রাস্তায় চলার পথে হঠাৎ করে একটি কুকুর দেখতে পেলেন কুফের পাশে বসে। তিনি কাদামাটি চাটতেছেন। কি মাটি? কাদামাটি চাটতেছেন। ওই মহিলাটা সামনের দিকে আর পা বাড়াতে পারলো না। ওই মহিলাটা সামনের দিকে পা বাড়াতে পারলো না। তার এটা মনে মনে খেয়াল চিন্তা হয়ে গেল, সম্ভাবনা এই কুকুরটির আপনার পানি বসা রেখেছি। ওই মহিলাটা আপনার ওড়নাটা কুফের মধ্যে দিয়ে, আপনার ওড়নার মধ্যে পানি উঠিয়ে ওই কুকুরকে পানি পান করালেন। সুবহানাল্লাহ। যে ওড়নাটা কুফের মধ্যে দিয়ে পানি উঠিয়ে ওই কুকুরকে পানি পান করালেন। আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলার যতগুলো গুনাহ হয়েছে রব্বুল আলামিন ওই মহিলার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো রব্বুল আলামিন maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু maaf করে নাই, ওই মহিলাটাকে জান্নাতের সুসংবাদ জানানো হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, ছোট্ট একটি নেক কাজ করার কারণে মহিলার সমস্ত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। এখন আমি নামাজ পড়ি, হজ করেছি, যাকাত দিয়েছি, আপনার বড় বড় নেক কাজ করেছি, এরকম যদি অহংকার আসে তাহলে এই অহংকার দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি আল্লাহ তাআলার আপনার রহমতের সিল না থাকে, তাহলে আসল সম্মানিত সুধী, আমরা এই বাংলার জমিনের মধ্যে বিশ্বের
এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক। আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক। এই তামান্না আপনার মধ্যে আমার মধ্যে থাকতে হবে। কবে হবে তা জানি না, কিন্তু এই তামান্নাটা থাকতে হবে। ইসলামিক রাষ্ট্র কায়েম হলে শান্তি রহমতের দরজা বরকত খুলে দিবেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনাদের সামনে সূরা তাওবা থেকে 111 নম্বর আয়াত কারিমা থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা শাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল খরিদ করে নিয়েছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আজকে মসজিদ এই আপনার বান্দাছড়া এই দারুস সালাম জামি মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। কাজেই মা বোনেরা যারা আছেন, উপস্থিত সম্মানিত সুধী যারা আছেন, প্রত্যেকে আমরা এই মসজিদের জন্য প্রাণ খুলে আমরা দান খরাত করে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আলোচনার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যতটুকু আলোচনা করলাম আমাকে আপনাদেরকে, আর আলোচনার মধ্যে আপনার মাহফিলে যদি লোকজন একটু কম হয় বা সময় না পাওয়া যায়, তাহলে কিন্তু আলোচনা গোছানোটা সম্ভব হয় না। তো অল্প সময় যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার উপরে আমাদের বাকি জীবনটুকু আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে যত জায়গায় প্রোগ্রাম করি, মাহফিল করে হক কথা বলতে পারি, কোরআনে কারীম থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে হক কথাগুলো কানি বক্তা যারা আছে, যারা হক কথা বলতেছে, আল্লাহ পাক তাদেরকে হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করেন। সকলে বলুন আমিন। সারা বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে এক বানাও, নেক বানিয়ে দেন। সকলে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।